আপনি সংস্কার করার নাম করে আপনি নির্বাচনের রোডম্যাপ দিচ্ছেন না, এটা তো হয় না। ধরে বাসটা পারি অনেক ইলেকটিভ সংস্কার হবে, সংস্কার আরও 10 বছর পরেও সংস্কার হবে, আরও 50 বছর পরেও সংস্কার হবে। আপনার যুগের সাথে তাল মিলিয়ে চলতে গেলে আপনাকে জ্ঞানের পশ্চিম বিশ্বে জ্ঞানের যে বিস্ফোরণ ঘটছে, সেই জ্ঞানের এই বিস্ফোরণের সাথে আপনাকে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে নূতন নূতন সংস্কারের হাত দিতে হবে। তাহলে আপনি সংস্কার করার নাম করে আপনি কেন এই যে আপনি নির্বাচনের রোডম্যাপ দিচ্ছেন না, এটা কেমন কথা হলো? আপনি নোবেল বিজয়ী একজন মানুষ, আপনি অত্যন্ত আপনার কি বলবো, আমাদের এই গর্ব, এই জাতির গর্ব আপনি। হ্যাঁ, আপনি বিশ্বব্যাপী আপনার খ্যাতি আছে, বিশ্বনন্দিত মানুষ আপনি। কিন্তু আপনি এটা তো হয় না যে ধরে বাসটা পারি অনেক ইনঅ্যাক্টিভ। মানে আমার এক বন্ধু আমাকে কালকে বলছিলেন যে আমাদের এই সিভিল সার্ভিসে ছিলেন বন্ধু, বলে যে উনি বলেছে, আমি বললাম তোমার মূল্যায়ন কী? বলে আমার মূল্যায়ন হলো ইজ ইনঅ্যাক্টিভ। ইনঅ্যাক্টিভ উনি কোনো কিছু করছেন না। তো কেন করবেন না? আপনার দায়িত্ব, একটা দায়িত্ব নিয়ে তো আপনি এসছেন। আপনি আপনার যে একজন প্রতিভাবান মানুষ, একজন দেশপ্রেমিক মানুষ, আপনি আপনার কাজটা শেষ করেন। কাজটা কীভাবে করবেন? আপনি করতে হলে আপনাকে একটা নির্বাচনের রোডম্যাপ দিয়ে, একটা নির্বাচন দিয়ে আপনি সসম্মানে চলে যাবেন, আপনি চিরস্মরণীয় হয়ে থাকবেন ইতিহাসে। হ্যাঁ, কিন্তু সেটা না করে আপনি কার কথায় চলছেন এটা আমি বলতে চাই না, কিন্তু এটা আপনারা বলছেন, আপনাদের কথার মধ্যে এসছে। আপনি কিছু ওই আমাদের বাবুল বলেছেন, খুব সুন্দর কথা, হ্যাঁ, চিঠি। আমি তা বলতে চাই না, আমার মুখে সেটা শোভা পাবে না, কিন্তু বুঝতেই তো পাচ্ছেন আসলে কি হচ্ছে। হ্যাঁ, আপনি যদি নিরপেক্ষ না থাকতে পারেন তাহলে তো আপনি নির্বাচন দিতে পারবেন না। আপনার সবচেয়ে এই যে এর আগে তত্ত্বাবধায়ক সরকার যারা ছিল তারা নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব পালন করেছে। আপনি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করলে আজকে তো এইসব সমস্যা হয় না। আপনি যদি এখন একটা দলকে যদি আপনি প্রমোট করতে চান, একটা দলের স্বার্থে যদি আপনি কাজ করতে চান, তাহলে তো আপনি নির্বাচন দিতে পারবেন না, তাহলে তো আপনি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে পারবেন না, তাহলে তো বিলম্বিত হবে, তাহলে দেশ আরও অনিশ্চয়তার মধ্যে চলে যাবে। এবং যদি নজরুল বেঁচে থাকতো, আজকে নজরুল যদি বেঁচে থাকতো, নজরুল বলতো, নজরুল এই দাবি করতো যে আসেন আমরা যে জন্যে এই গণ অভ্যুত্থান হয়েছে, আসেন আমরা সাম্য প্রতিষ্ঠা করি, আমরা বৈষম্য দূর করি, আমরা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করি, এই দাবি উঠত। তো এই দাবি আজকে উঠেছে। আজকে আমি শুধু বিএনপি নয়, আরও কোনো আপনার এই যে আপনার দল করেছে, বড় মূল কথা হলো জনগণ এটা চাচ্ছে। জনগণ বলছে যে আমরা গণতন্ত্রের পথে হাঁটেন, আপনি রোডম্যাপ দেন। তো এখন এটা না হলে আপনি তো নজরুলকে অস্বীকার করছেন। নজরুলকে তো অস্বীকার করার কোনো উপায় নাই। নজরুল যুগে যুগে আসবে, নজরুল যুগে যুগে সমাদৃত হবে, নজরুলের বাড়ি আপনার অনুপ্রেরণা যোগাবে। এবং কবি কাজী নজরুল ইসলামকে তার যে আপনার এই যে আপনার নির্যাতিত নিপীড়িত মানুষের এই জয়গান গাইবে। অতএব আমরা একটা বৈষম্যহীন, একটা সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ যদি আমরা গড়তে চাই, তাহলে আমাদেরকে এই পথে যেতে হবে।